নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে এসেছি ঝাল সুজি রেসিপি নিয়ে। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এখানে আমার পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি, আলু, গাজর এবং বিনস। এখন কড়াইটা গরম হয়ে গেলে আমি 1 বাটি মতো সুজি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু হালকা ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে একটু হালকা লাল লাল হয়ে গেলেই ঢেলে নেব। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে 1 মুঠো চীনাবাদাম দিয়ে দিলাম। এবার ভালোভাবে ভেজে নেব। এই সময়ও গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই ভাজতে হবে, নয়তো বাদামগুলো পুড়ে যেতে পারে। এখন ওই তেলের মধ্যেই ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব, যাতে ভাজার সময়ে আলুগুলো সিদ্ধ হয়ে যায়, এমনভাবেই ভাজতে হবে। এখন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে ছোট ছোট করে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। এখানে আমি আর নুন হলুদ দিইনি, কারণ আগে আলুর মধ্যে দিয়েছিলাম, তাই একই তেলের মধ্যে ভাজছি, আর দেওয়ার প্রয়োজন নেই। এখন একইভাবে কেটে রাখা ছোট ছোট করে বিনসগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে তুলে নেব। এখন তেলের মধ্যে 1 মুঠো কারি পাতা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এবার কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 1 মুঠো কিশমিশ ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু হয়ে গেলে একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি। এবার রোস্ট করে রাখা সুজিটা তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর ভেজে রাখা সবজি এবং কারি পাতাগুলো সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন অল্প অল্প করে জল দিতে হবে এবং সুজিটাকে নাড়তে হবে। একসাথে বেশি জল দিলে কিন্তু সুজিটা বেশি নরম হয়ে যাবে, তখন আর ঝরঝরে ভাব থাকবে না। আবারও একটু জল দিয়ে দিলাম, আবারও সুজিটা নাড়িয়ে নিচ্ছি। এখন সুজির মধ্যে চীনাবাদামগুলো দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নেব। এই 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে ভেজে নেব। চিনিটা গলে যাওয়ার জন্য একটু হাতের মধ্যে জল নিয়ে জলটা ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। একসাথে আবারও বলছি, জল দেওয়া কিন্তু যাবে না, তাহলে সুজির ঝরঝরা ভাব থাকবে না। এখন নামানোর আগে উপর থেকে ছড়িয়ে দেব 1 চামচ ঘি। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি, আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা উপর থেকে ছড়িয়ে এইভাবে দিলে খাওয়ার সময় খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ঝাল ঝাল সুজি রেসিপি। আমার রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে আর এরকমই ঝরঝরে হবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ করলাম। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।